وقال الله تبارك وتعالى وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرين গত সপ্তাহের তাফসিরের শেষে বলেছিলাম আজকে সূরাতুল কাহফের এমন একটি অধ্যায় আলোচনা হবে যে অধ্যায়টির মধ্যে আমাদের জন্য বড় মাপের শিক্ষা রয়েছে। কোরআনের প্রতিটি আয়াতে আমাদের জন্য শিক্ষা, কোনো সন্দেহ আছে? কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত, সবকিছু আমাদের জন্য শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে একটা শ্রেণী থেকে সব সময় বেঁচে থাকার জন্য শক্তভাবে আদেশ করেছেন। যত মাখলুকাত আল্লাহ পাকের দুনিয়ায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ওই মাখলুকাতের মধ্যে একটা শ্রেণী থেকে সর্বাবস্থায় সকলকে, ছোট বড় মাঝারি সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে বেঁচে থাকার কথা বলছেন। শুধু বেঁচে থাকার কথা বলছেন এতটুকুতেই রেখে দিছেন, বিষয়টা এমনও না। আল্লাহ পাক বলেন, আমি এই জন্য তোমাদেরকে তার থেকে বেঁচে থাকার কথা বলছি, কারণ সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। সে কি? প্রকাশ্য শত্রু। হঠাৎ করে আমার একজন মানুষের সাথে যদি প্রচন্ড পরিমাণের শত্রুতা থাকে, আমি শত্রুতা করি অথবা আমার সাথে সে শত্রুতা পোষণ করতে চায়, এমন একজন মানুষ যদি হঠাৎ করেই আপনার কাছে আসে, এসে সুন্দর সুন্দর কথা বলে, আপনাকে সুন্দর সুন্দর, আমাকে সুন্দর সুন্দর পরামর্শ দেয়, আর আমি সেই পরামর্শগুলো গ্রহণও করি, আচ্ছা বলেন তো আমি কি সঠিক পথে আছি না ধোকার মধ্যে আছি? কিসের মধ্যে আছি? ধোকার মধ্যে আছি। একজন জাত শত্রু আমাকে সবসময় শত্রুতা পোষণ করে আমার সাথে, সে এসে আমার সাথে সুন্দর সুন্দর কথা বলতেছে এবং আমার সাথে মিত্রতালি দেখায়া আমাকে সুপরামর্শ দিচ্ছে,
বুঝতে হবে তার এই সুপরামর্শের মধ্যেও কোনো না কোনো গোমর রয়ে গেছে। কথা ঠিক কিনা? তার কোনো না কোনো গোমর এর মধ্যে আছে, যে সে এসে হঠাৎ করে আমার সাথে সুপরামর্শ দেওয়া শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক শ্রেণী থেকে সবসময় বেঁচে থাকার কথা বললেন, পাশাপাশি বলে দিলেন সে তোমাদের প্রকাশ্য শত্রু, সেখান থেকে তোমরা বেঁচে থাকো। সেই শত্রুতাটা কি বলতে পারেন? কে? শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সেই শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান প্রকাশ্য শত্রু হলো কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি সৃষ্টির ব্যাপারে ফেরেশতাদের সাথে আলাপের কথা নিয়ে আসছেন। সূরাতুল কাহফের আজকের আলোচনার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ পাক বলেন, আমি সমস্ত ফেরেশতাদেরকে, এখানে ফেরেশতাদের কথা উল্লেখ করে বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে আমি বললাম উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, সিজদা করলো না কে? ইবলিস। তো আল্লাহ পাক এখানে স্পষ্ট করে বললেন ফেরেশতাদেরকে সিজদার কথা বলছি, এখানে শয়তানকে তো সিজদার কথা বলে নাই, বলছে নাকি? আমরা ইতিপূর্বে হয়তো অনেক শুনেছি ফেরেশতাদের সর্দার ছিল শয়তান, শুনছি না? ফেরেশতাদের সর্দার ছিল শয়তান। আসলে কথাটা এইভাবে সঠিক না, কথাটা এইভাবে সঠিক না, কথাটা ভিন্নভাবে এটার সত্যতা আছে। সেই ভিন্ন ভাবেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ব্যাপারে বলছেন, কানা মিনাল জিন, শয়তান হলো জিন জাতি। তো জিন জাতি তো এটা আলাদা একটা জাতি, তারা তো ফেরেশতা হতে পারবে না। আল্লাহ পাক বললেন আমি ফেরেশতাদেরকে আদেশ করছি সিজদা করার জন্য, সমস্ত ফেরেশতারাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। তো এখানে সিজদা করার কথাই বললেন ইবলিসকে, ফেরেশতাদেরকে, তো ইবলিস সিজদা করলো না, এটা আলাদা করে কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বুঝাইতে চান যে আমি ফেরেশতাদের সাথে শয়তান বসবাস করার কারণে, শয়তান ইবাদত গুজার হওয়ার কারণে তার মর্যাদাটা আমি এত পরিমাণ বাড়াইয়া দিছি, এত পরিমাণ বাড়াইছি যে ফেরেশতাদের সাথে তার উঠা বসা ছিল। আল্লাহু আকবার। সে এত পরিমাণ ইবাদত বন্দিগি করত, এত পরিমাণ আল্লাহ পাকের বন্দিগি করত যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে তার উঠা বসার ব্যবস্থা করে দিয়েছে। তো যখন আদমকে সিজদার কথা বললেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, শয়তান ওখানে উপস্থিত ছিল। শয়তান কোথায় ছিল? ওখানে উপস্থিত ছিল। তখন তার ভিতরে যুক্তি আসলো, বিভিন্ন যুক্তি পেশ করে সে আদমকে সিজদা থেকে ফিরে থাকলো, আদমকে সিজদা থেকে ফিরে থাকলো, সিজদা করলো না। তার যুক্তিটা কি ছিল? তার যুক্তি ছিল এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিজদার কথা বলেই দিলেন, সে বলতেছে হে আল্লাহ, আমি তাকে কেন সিজদা করব?
আমি তাকে কেন সিজদা করব? তাকে সিজদা করার তো প্রশ্নই আসে না, কারণ আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। قال ما منعك ألا تسجد إذ أمرتك। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে সিজদার কথা বললেন, সিজদা করলো না কে? কে সিজদা করলো না? ইবলিস সিজদা করলো না। তার যুক্তি হলো قال أنا خير من, আমি আদম থেকে উত্তম। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদার আদেশ করলেন, আল্লাহ পাকের আদেশ অমান্য করে সে বলল আনা খায়রুম মিন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আগুনের ঊর্ধ্বগতি হলো আগুন উপরের দিকে উঠে, মাটি জমিনের সাথে মিলে থাকে, তার গতি হলো নিচের দিকে। একজন নিচের গতিওয়ালা ব্যক্তিকে উপরে উঠাওয়ালার ব্যক্তির দিকে কেন তাকে তার সামনে নত হবে? আমি সিজদা করব না, অহংকার। অহংকারের কারণে সে আল্লাহ পাকের সাথে অবাধ্যতা করল। তার শুধু এতটুকুই না, তার যুক্তির আলোকে অনেক কিছু যুক্তি ছিল তার। শুধু এই একটা যুক্তি যে তার ভিতরে ছিল, বিষয়টা এমন না যে সে শুধু এটাই বলছে আমার গতি, আগুনের গতি উপরের দিকে, সে নত হবে কেন, এই যুক্তিই শুধু ছিল না, তার ভিতরে আরো অনেক যুক্তি কাজ করতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে ওই যুক্তি থেকে, আল্লাহ পাকের লানত তার উপরে পড়ে গেল, আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। তাকে বিতাড়িত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদার আদেশ করলেন, আদেশ অমান্য করল। আল্লাহ পাক বলে দিলেন সে ফেরেশতা নয়, সে হলো জিন জাতিদের মধ্যে, কানা মিনাল জিন, সে জিন জাতিদের মধ্য থেকে। ফাফাসাকা আন আমরি রাব্বি, সে আল্লাহ পাকের আদেশকে অমান্য করে আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করলো, অমান্য করলো। আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যারা তার অনুসরণ করো অথবা তার বংশধরের অনুসরণ করো, ওয়া হুম লাকুম আদু, অথচ তোমরা জানো যে আমি আল্লাহ ছাড়া তার সমকক্ষ আর কেউ না, আমি আল্লাহর সমকক্ষ আর কেউ না। তোমরা তাকে গ্রহণ করছো, তার বংশধরকে গ্রহণ করছো আমাকে বাদ দিয়ে। ওয়াহুম লাকুম আদু, আর তোমরা মনে রাখো সে তোমাদের প্রকাশ্য শত্রু, অথচ তোমাদের শত্রু সে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে বসবাস করছিলেন, দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই, আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করছিল। আল্লাহ পাকের সাথে আদেশ অমান্য করে, অবাধ্যতা করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শত্রুতা পোষণ করলো। করছে কিনা? শত্রুতা পোষণ করলো। একদিন যায়, 2 দিন যায়, এক সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, এইভাবে দিনের পর দিন পার হচ্ছে। শয়তানের মাথার ভিতরে ঘোরপাক খাচ্ছে আদমকে কিভাবে জান্নাত থেকে বের করা যায়। চিন্তা ভাবনা কি? আদমকে জান্নাত থেকে কিভাবে বের করা যায়, তার টার্গেট হলো এটা। তার টার্গেট অনুযায়ী সে চিন্তা ভাবনা করলো আদমকে গিয়ে একটু সুন্দর পরামর্শ দিই।
আমরা সবাই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে বসবাসের সময় একটা গাছের ফল খাওয়া নিষিদ্ধ করেছিলেন। মনে আছে? একটা গাছের ফল খাওয়াকে নিষিদ্ধ করেছিলেন, ওই গাছের ধারে কাছেও যাওয়াকে নিষিদ্ধ করেছিলেন। শয়তান এসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে সুপরামর্শ দিচ্ছে। আমি শুরুতেই একটা কথা বলছি, শত্রু জেগে যদি এসে আমাকে সুপরামর্শ দেয়, তার মানে বুঝতে হবে সে আমার সুপরামর্শ দিচ্ছে না, বরং তার এখানে স্বার্থ আছে। শয়তান চিন্তা করলো, আদম সারা জীবন যদি জান্নাতের মধ্যে থেকে যায় তাহলে আমার রাজত্ব আর চলবে না, আদমের রাজত্ব চলবে। এই টার্গেট নিয়ে শয়তান মনে মনে ফোন দিয়ে আটলো, আদমকে কিভাবে জান্নাত থেকে বের করা যায়। এই টার্গেট নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান আসলো, এসে বলে, ও আদম, তুমি কি জান্নাতের মধ্যে বসবাস করছো, তোমার খারাপ লাগতেছে নাকি? বলে, না, আমার তো খারাপ লাগছে না, জান্নাতের নাজ নেয়ামত কত সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই সুন্দর নাজ নেয়ামতের মধ্যে রাখছেন, এটা খারাপ লাগার কি আছে? খারাপ লাগার কোনো প্রশ্নই আসে না। শয়তান তখন আদমকে বললেন, ও আদম, তোমাকে আল্লাহ সৃষ্টি করছেন দুনিয়াতে পাঠানোর জন্য, তুমি জান্নাতের মধ্যে বসে থেকে কি করবা? দুনিয়াতে তোমার জন্য এর চাইতে অনেক বেশি নাজ নিয়ামত রয়ে গেছে, দুনিয়াতে তোমার এর চাইতে বেশি নাজ নিয়ামত রয়ে গেছে, তুমি জান্নাতের মধ্যে বসে বসে কি করবা? তুমি কি জানো নাকি এই গাছের ফল খাইতে তোমাকে নিষেধ করছে কেন? এই গাছের ফল খাইলে তুমি ওই নাজ নিয়ামত পাইবা, এই জন্য তোমাকে এই জান্নাতের ফল খাইতে নিষেধ করছেন। একবার, দুইবার, বারবার 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 যখন শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সেই কুমন্ত্রণাগুলো দিচ্ছে, একটা পর্যায়ে সেই বারবার বলার কারণে মানব জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন নরম ভাবে। বারবার যখন শয়তান একটা একটা করে কুমন্ত্রণা দিতে দিতে যখন বোঝাচ্ছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কুমন্ত্রণার মধ্যে পড়ে গিয়ে ওই গাছের ফল খেয়ে ফেললেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ার বুকে পাঠায়া দিলেন। শয়তানের টার্গেট পূরণ হয়ে গেল। শয়তানের টার্গেট কি? পূরণ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদার আদেশ করলেন, সিজদা না করে নাফরমানি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লানত প্রাপ্ত বানায়া দিলেন। সারা জিন্দেগীর জন্য লানত, সে কখনো কল্যাণকর কোনো কিছু করতে পারবে না। আল্লাহ পাক তাকে বঞ্চিত করলেন, জান্নাত থেকে বঞ্চিত করলেন, জান্নাতের নাজ নিয়ামত থেকে বঞ্চিত করলেন। ভবিষ্যৎ জীবনে যে জান্নাতের মধ্যে যাবে সেই সুযোগটাও বাদ দিয়ে দিলেন, সেই সুযোগও উঠায় নিলেন। এরপরে শয়তান আল্লাহ পাকের কাছে আরজ করে, আল্লাহ, আমাকে তো তুমি লানত প্রাপ্ত বানায়াই দিছো, সব নাজ নিয়ামত তো আমার কাছ থেকে ছিনাই নিলা, তাহলে আমাকে একটা সুযোগ দাও, আমি যেন আদম সন্তানের রগে রগে ঢুকে ঢুকে তাকে ধোকাই ফেলতে পারি, আদম সন্তানের রগে রগে প্রবেশ করতে পারি, মনের শিরায় শিরায়, রগের শিরায় শিরায় যেন প্রবেশ করতে পারি, মানুষকে যেন কুমন্ত্রণা দিতে পারি। এই সুযোগটা আমাকে দান করো, আরো একটা সুযোগ আমাকে দাও, যত কিয়ামত পর্যন্ত আমি মানুষের সাথে এইভাবে চলতে পারি, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময় থেকে
শয়তানকে সুযোগ দিয়ে দিল, যা যা যা, তুই তো লানত প্রাপ্ত হয়ে গেছিস, তুই যত নিয়ামত চাস তোরে দিয়ে দিলাম, আর কিছু দরকার নাই, তুই আমার ভবিষ্যতের নাজ নিয়ামত আর পাইবি না, জান্নাত তো পাইবি না, জান্নাতের ধারে কাছেও যাইতে পারবি না, জান্নাতের ঘ্রাণও তুই পাইবি না। এরপরে শয়তান আল্লাহ পাকের কাছে আরজ করে বলে, আমি যেন মানুষের শিরায় শিরায় প্রবেশ করতে পারি, আমি লানতপ্রাপ্ত হইছি তো হইছি, আর কিছু করার নাই, আমি তো জান্নাতে যাইতে পারবো না, বরং আমি দুনিয়ার বুকে যে এমন কাজ করব যাতে কিয়ামত পর্যন্ত তোমার একজন বান্দাও তোমার কাছে আসতে না পারে, একজন বান্দাও যেন তোমার কাছে তোমার নাজ নিয়ামতে ভোগ করতে না পারে, আমি সেই ব্যবস্থা করব। শয়তানের শয়তানি দেখছেন, সে নিজে লানত প্রাপ্ত হইল, জান্নাতে যাইতে পারবে না, আর কাউকেও সে যাইতে দিবে না। টার্গেট। আল্লাহ পাকের কাছে বলে, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াত দিয়ে দিল। ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শয়তান চ্যালেঞ্জ করে বলে, আমি যেই রাস্তাগুলো সোজা আছে ওই সোজা রাস্তায় চললে তো মানুষ জান্নাতে চলে যাবে, আমি ওই প্রত্যেক সোজা রাস্তার মোড়ে মোড়ে বসে থাকব, যদি কোনো মানুষ আসে আমি তাকে পথভ্রষ্ট করে দেব, সোজা রাস্তায় চলতে দেব না। আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করছে। আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করে বলে, আমি সিরাতাল মুস্তাকিমের রাস্তার একদম মোড়ে মোড়ে বসে থাকব, মানুষ যেন সোজা রাস্তায় চলতে না পারে এই ব্যবস্থা আমি করব। শুধু তাই নয়, সে বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আমি শুধু মোড়ে বসেই থাকবো তাই না, আমি মানুষকে সোজা রাস্তায় ধোঁকা দিব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি ডান দিক থেকে ধোঁকা দিব, আমি বাম দিক দিয়ে ধোঁকা দিব, আমি সামনে থেকে ধোঁকা দিব, আমি পেছন দিক থেকে ধোঁকা দিব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, মানুষকে এমন ভাবে ধোঁকার মধ্যে ফেলবো যাতে আপনার একজন বান্দাকেও আপনি আপনার শুকরিয়া আদায় করার জন্য না পান, সেই ব্যবস্থা আমি করব। শয়তান চ্যালেঞ্জ করলো যে আপনার একজন বান্দাকেও পাবে না যে আপনার শুকরিয়া, আপনার কৃতজ্ঞতা আদায় করছে, আমি সেই ব্যবস্থা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে তাকে বের করে দিলেন। ক্বালা আখরুজ মিনহা মাযউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শয়তানের চ্যালেঞ্জ শোনার পরে আল্লাহ পাক বলেন, ও শয়তান, তুই ভালো করে জেনে রাখ, তুই আমার বান্দাদেরকে সারা জীবন পথভ্রষ্ট করে রাখবি। আমার বান্দা যদি একবার আমার দিকে ফিরে আল্লাহ বলে ডাক দেয়, আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের বাসিন্দা বানায়া দিব। সুবহানাল্লাহ। সারা জীবন তুই ধোঁকা দিয়ে ধোঁকার পথে রাখবি, শেষ পর্যায়ে এসে আমার বান্দা যদি একবার আমার দিকে ফিরে আল্লাহ বলে ডাক দেয়, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। তার মানে তুই সারা জীবন যে মেহনত করলি, তোর মেহনতের মধ্যে পানি ঢেলে দিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিন জাতি হলো, শয়তান হলো জিন জাতিদের মধ্য থেকে
সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত না, কিন্তু তার উঠা বসা, তার আমল, আল্লাহ পাকের কৃতজ্ঞতা এত বেশি ছিল, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে সমুন্নত করে ফেরেশতাদের সাথে উঠা বসার ব্যবস্থা করে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, তোমরা কি ওই শয়তানকে গ্রহণ করবা বা ওই শয়তানের চেলাচামণ্ড বংশধরকে গ্রহণ করবা? আমি আল্লাহ ছাড়া তোমরা তাদেরকে যদি গ্রহণ করো, তোমাদের অবস্থা আর ভালো হবে না। ওয়াহুম লাকুম আদু, কারণ তারা হলো তোমাদের শত্রু। বিসালিয যালিমিনা বাদালা, যে সমস্ত ব্যক্তিরা ওই শয়তানের রাস্তা গ্রহণ করবে, আমি আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের এই পরিবর্তনটা কতই না নিকৃষ্ট। যারা আমি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে গ্রহণ করলো, এই পরিবর্তনটা কতই না নিকৃষ্ট। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খালকা আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে তো তোমরা আমার সমকক্ষ বানায়া দিলা, তাদেরকে তোমরা গ্রহণ করে নিলা আমাকে বাদ দিয়ে, অথচ মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খালকা আনফুসিহিম। আমি আল্লাহ যখন আসমান সৃষ্টি করলাম, আমি আল্লাহ যখন জমিন সৃষ্টি করলাম, আসমান এবং জমিন সৃষ্টির সময় আমি তাদেরকে তো সাক্ষী বানাই নাই, বা তাদেরকে তো আমি সাথে নেই নাই, তাদের সহযোগিতা আমি নেই নাই। ওয়ালা খালকা আনফুসিহিম, অথচ ওই শয়তান যাকে সৃষ্টি করেছি, ওই তাকে সৃষ্টি করার সময় আমি তার কাছ থেকে কোনো সমকক্ষ নেই নাই। ওয়ামা কুনতু মুত্তাখিযাল মুদিল্লিনা আদুদা, আর আমি আল্লাহর ধারা হলো এমন, আমি আল্লাহ কোনো পথভ্রষ্টকে আমার সঙ্গে অ্যাডজাস্ট করি না, কোনো পথভ্রষ্টকে আমি গ্রহণ করি না। সে তো পথভ্রষ্ট, তোমরা কিভাবে বুঝলা যে আমি তার সাথে আমার সমকক্ষ সে হতে পারবে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে বলেন, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাইয়াল্লাযীনা যা'আমতুম ফাদআউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে বলেন, সেই দিনকে আপনি স্মরণ করুন। ওয়ায়াউমা ইয়াকুলু নাদু, আমি যেদিন ডাক দিব, শুরাকাইয়াল্লাযীনা যা'আমতুম, তারা যাদেরকে আমার সমকক্ষ মনে করত, আমার শরীক মনে করত, তাদেরকে আমি যেদিন ডাক দিব, ফাদআউহুম, তারা যাদেরকে সমকক্ষ মনে করত আমি তাদেরকে ডাক দিব এবং বলবো, ফাদআউহুম, তোমরা যাদেরকে সমকক্ষ মনে করো তাদেরকে ডাক দাও। আমার সমকক্ষ যাদেরকে মনে করো তাদেরকে কি করো? ডাক দাও। ফাদআউহুম, তাদেরকে ডাক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা সেদিন ডাক দিবে। ফালাম ইয়াস্তাজিবু লাহুম, সেদিন তাদের ওই সমকক্ষ যাদেরকে মনে করত তারা কেউ জবাব দিবে না, কেউ সাড়া দিবে না। ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদের অবস্থানকে কতই না নিকৃষ্ট বানায়া দিব। ওয়ারাআল মুজরিমুনা আন-নার ফাযান্নু আন্নাহুম মুওয়াকিউহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি কিয়ামত কায়েম করার পর যখন আমি তাদের সমকক্ষ আমার সাথে যারা মনে করত, যাদেরকে মনে করত, তাদেরকে ডাকার পর যখন বলবো তোমরা যাদেরকে আমার শরীক বানাইতা ওই শরীককে ডাক দাও, ডাক দেওয়ার পরে যখন না আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওই মুহূর্তে ওয়ারাআল মুজরিমুনান নার, সেদিন তারা যখন জাহান্নামকে দেখে ফেলবে। কারা কারা? ওই শয়তানের অনুসারী যারা, শয়তানের অনুসারী যারা, তারা সেদিন যখন জাহান্নামকে দেখে ফেলবে, ফাযান্নু আন্নাহুম মুওয়াকিউহা, তারা বুঝেই ফেলবে যে আমাদেরকে এর মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। জাহান্নামকে দেখার পর তারা চিন্তা ভাবনা করেই নিবে যে আমাদেরকে এই জাহান্নামের গহ্বরের মধ্যে ঢুকতে হবে। ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা, এবং সেদিন তাদের ওইখান থেকে বাঁচার মতো কোনো পরিত্রাণ ব্যবস্থা ছিল না, পরিত্রাণ ব্যবস্থা পাবে না, কোনো সহযোগী পাবে না, কোনো পরিত্রাণের ব্যবস্থা খুঁজে পাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা শয়তানের অনুসরণ করো না। যদি করো তাহলে কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম তোমরা অবলোকন করবা, দেখবা, তখন তোমাদের চিন্তা ভাবনা হয়ে যাবে যে তোমরা জাহান্নামী, এই জাহান্নামের গহ্বরে তোমাদেরকেই ঢুকতে হবে। সেদিন কিন্তু তোমরা যারে আমার সাথে সমকক্ষ বানাও, সেদিন তারা কেউ তোমাদের সামনে আসবে না, তোমাদেরকে সাহায্য করতে আসবে না। ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা, তোমাদের বাঁচানোর মতো কোনো সুযোগ কেউ খুঁজে পাবে না। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল, এখান থেকে একটু শিক্ষা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই কোরআনকে সৃষ্টি করেছি প্রত্যেকটি মানুষের জন্য কল্যাণকর বিষয়গুলো বিভিন্ন ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে বিভিন্নভাবে বর্ণনা করছি। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে মানুষের জন্য যত কল্যাণকর বিষয় আছে, সমস্ত কল্যাণকর বিষয়গুলো আমি ইশারা ইঙ্গিতে বিভিন্নভাবে, বিভিন্ন ঘটনার মাধ্যমে, বিভিন্ন শিক্ষার মাধ্যমে, বিভিন্ন আচরণের মাধ্যমে আমি তাদের সামনে তুলে ধরেছি। সুবহানাল্লাহ। লিন-নাসি মিন কুল্লি মাসাল, প্রত্যেক উপকারী উপকরণগুলো আমি কোরআনের মধ্যে রেখে দিয়েছি। وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا, অথচ মানুষ হইল তর্কপ্রিয়। মানুষ কি? তর্কপ্রিয়। আমি কোরআনের মধ্যে সব কিছু রেখে দিয়েছি তোমাদের কল্যাণকর বিষয়, তোমরা সেখান থেকে খুঁজে খুঁজে বের করে নাও। এটা সহজভাবে গ্রহণ করলেই হয়ে গেল, কিন্তু না, মানুষ এর মধ্যেও বিভিন্ন প্রশ্ন তোলে, এর মধ্যেও বিভিন্নভাবে তারা বিভিন্ন কিছু অ্যাডজাস্ট করতে চায়, অ্যাড করতে চায়, ছাঁটাই বাছাই করতে চায়। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের প্রস্তুতি নিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়ে ডাক দিলেন, ও আলী, নামাজের জন্য উঠবা না তোমরা? আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন ঘরের মধ্যে ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে আসছে ঘটনাটা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সেদিন আমার ঘুমের চাপ এত বেশি ছিল, মন চাচ্ছিল না যে উঠি, মন চাচ্ছিল না যে উঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও আলী, তোমরা কি উঠবা না নামাজের জন্য? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতর থেকে জবাব দিয়েছিলেন,
আল্লাহ তো আছেনই আমার ভালো মন্দ যাচাই করার জন্য। আল্লাহ পাক যদি আমাকে উঠান তাহলে উঠবো না কেন? এইভাবে কথাটা এইভাবে বলেছেন যে আল্লাহ পাক যদি আমাকে উঠান তাহলে উঠবো না কেন? আল্লাহ পাক তো ভালো জানেন আমি উঠবো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আর ডাক দেন নাই। ডাক না দিয়ে যখন ফিরে যাচ্ছেন তখন মনে মনে একটা কথা বলতেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার কানে শুনেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করছিলেন, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ হলো তর্কপ্রিয়। এই কথাটা নবীজি বলতেছিলেন। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য ডাকছেন, সে তো উঠে আসবে, কিন্তু উঠেন নাই। বলছেন আল্লাহ তো জানেন যে আমি উঠবো কিনা, তাহলে আল্লাহ যখন উঠাবেন তখন উঠব। তার উদ্দেশ্য এটা ছিল না যে নবীজির সাথে তর্ক করা, এর উদ্দেশ্য এটা ছিল নাকি নাকি নবীজির সাথে বেয়াদবি করা, এরকম উদ্দেশ্য ছিল? নাউজুবিল্লাহ, এরকম উদ্দেশ্য একটুও ছিল না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়েও এই আয়াত বলেননি, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। নবীজি ফিরে যাচ্ছিলেন তখন বললেন যে মানুষ আসলে তর্কপ্রিয়, এটা বলবেই। সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে আমাদের বোঝার বিষয় হলো আমরা সব বিষয়ে একমত হতে পারবো না। পারবো নাকি? ইসলামী নীতিমালা যত কিছু আছে সব কিছু আমরা একমত হতে পারি? হতে পারি না। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে অনেকের বিরোধ আছে। বিরোধ বলতে আমি এটা বলতেছি না যে নামাজের ব্যাপারেই বিরোধ, এরকম না। নামাজে কেউ হাত নাভির উপরে বাঁধে, কেউ নিচে বাঁধে, কেউ বুকের উপরে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে। এই বিরোধ আছে না নাই? হাত উপরে বাঁধলেও নামাজ হবে কিনা, নিচে বাঁধলেও নামাজ হবে কিনা? অবশ্যই হবে। হাত বুকের উপরে বাঁধলেও নামাজ হবে, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়লেও নামাজ হবে। কিন্তু এটা নিয়ে তো মতবিরোধ আছে। তার মানে আল্লাহ পাক যে বললেন মানুষ তর্কপ্রিয়, এই তর্কের মধ্যেই সৌন্দর্যতা আছে। তর্কের মধ্যে কি আছে? সৌন্দর্যতা আছে। এই জন্য আমরা সব সময় চেষ্টা করব, আমরা যদি কোনো বিষয়ে তর্কের মধ্যে জড়ায়াও যাই, এখান থেকে সুন্দর বিষয়গুলো খুঁজে বের করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা শয়তানের পক্ষ যারা গ্রহণ করেছে, কাফের যারা, তাদেরকে ঈমান আনতে বাধা দেওয়ার কোন কোন বিষয়গুলো তাদেরকে ঈমান আনতে বাধা দেয়, কোন কোন বিষয়গুলোর কারণে তারা ঈমান আনতে পারে না, এই বিষয়গুলো আমরা আগামী সপ্তাহে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।